অভিজ্ঞতাটা যেহেতু আপনার কাছ থেকে মানে গভীর ব্যাপারটা, এবং এই ক্ষেত্রে আমার দুইটা প্রশ্ন থাকবে। এক হচ্ছে যে মিউকে, অর্থাৎ আপনার যে পোষা প্রাণীটি আলু, তাকে এটার মধ্যে জড়িত করবার কি কারণ, এবং এই ক্ষেত্রে পেমেন্টটা কয়জনের হয়েছে? আলুর পার্সোনাল আসলে ইনফরমেশন আমার দেওয়া তো মনে হয় ঠিক হবে না। আচ্ছা, না মানে এটা তো একান্ত এখন মানে হি ইজ এ স্টার নাও। এক্স্যাক্টলি। এখন আমাকে সবাই ফোন দিয়ে আমার কথা জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করে আলুর কথা। আচ্ছা, যে তোমার বিড়ালকে নিয়ে তো পেপারে লেখালেখি হচ্ছে, তোমার বিড়াল তো স্টার হয়ে যাচ্ছে, মানে এরকম একটা ছবিও ভাইরাল। এক্স্যাক্টলি। মানে আমি আজকে আপাকে বলছিলাম যে আপনি তো অনেক বছর ধরে মিডিয়াতে আছেন, কাজ করছেন, আপনি তো আমার থেকে ভালো জানেন যে এরকম কি কখনো হয়েছে যে কোনো বিড়াল নিয়ে বা প্রাণী নিয়ে কাজ হয়েছে যেগুলোর হেডলাইন বিড়ালের ছবি এসেছে? তারপর বললো যে না, এরকম হয়নি। তো আমার খুব ভালো লাগছে ব্যাপারটা। তো আমি ওর পার্সোনাল ইনফরমেশনটা না দেই। আর কেন আমি আমার বিড়াল আলু অভিনয় করেছে তার কারণ হচ্ছে আমি প্রথমে আসলে দিতে চাইনি, কারণ আমি ভাইকে বলেছিলাম আমি ওদিন অনেক সেন্সিটিভ, আমার ভয় হচ্ছিল যে ওদেরকে শুটিংয়ে দিব, আমি তো সারাক্ষণ ব্যস্ত থাকবো কাজে, তো ওকে কে টেক কেয়ার করবে বা ও ঠিকমতো ওখানে মানে কমফোর্টেবল হবে কি না। তো ভাইয়া বললো যে আপু আমরা ইভেন পুরো টিমই বলছিল যে আমরা চাই আপনার বিড়ালটাই কাজ করুক, তাহলে ইমোশনটা আর ওর সাথে আমার ওই সিঙ্কটা ভালো হবে এই জন্য। তো ওই জায়গা থেকে আসলে আলুকে দেওয়া। আর আরেকটা রিজন হচ্ছে মিউ গল্পের সাথে অদ্ভুতভাবে আমার নিজের একটা গল্পের সাথে খুব মিল। আমার একটা বিড়াল ছিল, ওর নাম হচ্ছে মিও, MIO। তো মিও, তো ও হারিয়ে যায় হচ্ছে 2022 সালের নভেম্বরে 7 তারিখে। তো তখন আমি একটা এরকম জার্নি দিয়ে যাই আসলে বিড়াল হারানোর পরে। তো ওইটা আমার জন্য খুবই কষ্টকর। আর ওইটার পরে আমি ভাবছিলাম যে আমি কখনো আর কোনো বিড়াল পালবো না, বা আমি কখনো মানে কোনো পোষা প্রাণী আমি রাখবো না। কিন্তু আসলে এটা যতবার চাচ্ছিলাম বাট পারছিলাম না, কারণ আমার ওই একাকিত্বর জায়গাটা খুব বেশি ছিল। আমার মনে হচ্ছে আমার সন্তান নেই, আর আমার আর এখন কি করবো, মানে বাসায় ঢুকলেই মনে হতো যে আমার জন্য হয়তো বা ও ওয়েট করছে। তো যাই হোক, এরকম অনেক দিন পরে আমি আলুকে অ্যাডপ্ট করি। আলুকে নেওয়ার পর আলুর আমার লাইফটা অনেক মানে বেটার করে, আরো হিল করে আমাকে। আলুর পেমেন্টটা হচ্ছে ঠিকঠাক ভাবে সেটা বলেন। আলু ইজ আ ভেরি প্রফেশনাল অ্যাক্টর, আর্টিস্ট, একদম। ইভেন তো ওর প্রথমে 3 দিন শুট করার কথা ছিল, সেখান থেকে ওকে আরো 2 দিন এক্সটেন্ড করানো হয়েছে। সেই 2 দিনের পেমেন্টটা ও বুঝে নিয়েছে। শুধু তাই না, দারুণ দুর্দান্ত ফটোশুট করেছে। হ্যাঁ, ফটোশুট করেছে। হ্যাঁ, ও কিন্তু খুবই কোঅপারেটিভ, খুবই সাপোর্টিভ ছিল। তবে আমি তোমাকে বারবারই বলতে চাচ্ছিলাম যে তুমি কি পকেটে টিস্যু পেপার রেখেছো? আজকে সাদিয়া যদি কোনো সময় কেঁদে ও হ্যাঁ, আচ্ছা, ব্যবস্থা আছে। আচ্ছা, আমি একটা কথা বলি। যখন আমাকে ভাইয়া প্রথম দিন গল্প শোনাচ্ছিল, আমি জানতাম না আসলে আমরা কি গল্প নিয়ে বসবো। কিন্তু ভাইয়া যখন আমাকে বলছিল এরকম একটা বিড়ালের গল্প করতে চাই, এরকম আমি বলছিলাম আপনি কিভাবে জানেন? এরকম তো আমার একটা বিড়াল। আমি এই প্রশ্নটাই অনেক করছিলাম এখনই, যে জানতে চাচ্ছিলাম যে আপনি মানে তাকে কেন সিলেক্ট করেছেন, বা এটা কি আপনি জানতেন যে কোনোভাবে যে সাদিয়া ইমানের একটা পোষা বিড়াল আছে এবং সেটার সাথে আপনি অ্যাটাচমেন্ট ঘটাবেন এই গল্পটার মাধ্যমে? আমি এটা আরেকটু পরে জানতে পারছি আসলে। না, আরেকটু পরে বলতে গল্প আমরা ঠিক করি প্রথমে, এই গল্প নিয়ে কাজ করতেছি। তাহলে আপনি মানে আমি যদি বলি তাহলে আপনি মিউর জন্য সাদিয়াকে কাস্ট করেছেন, ব্যাপারটা কি এরকম? কোনো সমস্যা নেই, আমার এদিকে আমার কোনো সমস্যা নেই। না, আমি এইটা বোঝার চেষ্টা করতেছিলাম কাস্ট যখন মানে অভিনয় শিল্পী যখন আমি নির্বাচন করতেছিলাম, তখন আমি প্রথম প্রায়োরিটি ছিল আমার এটা, অভিনয় তো ভালো করতেই হবে, কিন্তু তার আগে দরকার প্রাণীর সাথে তার সিঙ্কটা কেমন। এইটা হলো গিয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম কে কে আছে তাদের মধ্যে। আমি সাদিয়াকে দেখতে পাইলাম। তারপরে আমি ওর সাথে কথা বলে আসলে জানতে পারি যে তারও এমন একটা ঘটনা ঘটছে। আমরা দুইজনই আসলে সারপ্রাইজ হয়েছিলাম আসলে। আমি খুবই সারপ্রাইজড। আমি তাকে জিজ্ঞেস করছি মিউ কেন? আমারটা না মিও, বাট সিমিলার আর কি। যখন ওকে খুঁজতাম মিউই চলে আসতো। তো ও বলতেছিল যে এটা কি আমার ওইটা থেকেই অনুপ্রাণিত কিনা, অথবা হলো গিয়ে নামটাও মিউ হলো কিভাবে। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞেস করছি মিউ কেন। হ্যাঁ, মিউ কেন, সেটা তো একটা গল্পই। আমরা মিউ তো আসলে গল্পটা যখন আমরা তৈরি করতেছিলাম, বিড়ালের গল্পটা যখন হচ্ছে, তখন আমরা মানে ফাইলের একটা নেম দেয় না, যে হলো গিয়ে ওয়ার্কিং টাইটেল থাকে, সেই জায়গা থেকে মিউ দেওয়া।
তারপরে এই মিউয়ের স্ক্রিপ্ট পাঠাও, মিউয়ের স্ক্রিপ্ট কারেকশন করো, এটা চলতে চলতে আমরা যখন কনভারসেশনে মিউটা চলতে থাকলো, তখন আসলে আমাদের সবার আসলে মিউ নামটাই মনে হলো যে না ঠিক আছে মিউ। আজকে একটা সুন্দর পোস্টার লঞ্চ হয়েছে, কি বলবো পোস্টারই তো, হ্যাঁ। তো ওখানে মিউ বসে মিউ মিউ বলছে, মানে ওটাতে মিউ মিউ, তো এটা আমরা খুব মজা পাচ্ছিলাম আসার সময়। এটা নিয়ে মনে হয় একটা গানও কি হয়ে গেছে এটার মধ্যে, মানে আমি যদি টাকা খরচ করে দেখি তাহলে একটা গানও শুনতে পারবো, একটা নাকি কয়টা? একটার সাথে আরেকটা প্রিয় থাকবে, দুইটা গান। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এখনকার সময় বাচ্চাদেরকে যে ওই যে বিভিন্ন ইংলিশ গান শুনিয়ে খাওয়ানো হয়, এরপর থেকে আমাদের মিউ গানটা আমিও খুবই মনে হয় ওরা খাবার আগে এই গানটা না শুনলে নাও খাইতে চাইতে পারে। গানটা আমি আজকে প্রথম দেখলাম এই ব্যাক স্টেজে, তখন আমি ইভন ভাই তো বলতেছিলেন উনি একটু আগে যখন খাবার দাবার খাচ্ছিলেন তখন এই গানটা শুনে শুনেই খাচ্ছিলেন, রাইট? হ্যাঁ কি করছিলেন ভাই বলেন তো? গানটা তো আর কি, এই গানটা দেখার জন্য হলো আপনাদের টাকা দিয়ে চোরকি সাবস্ক্রাইব করে দেখা উচিত। হ্যাঁ। মানে আমার মনে হয় আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন বয়সী ক্যারেক্টার প্লে করি, লাইক আমি যখন একটা শিশুর সাথে থাকি তখন আমি নিজেই শিশু হয়ে উঠি, যখন আমি আমার বাবার সাথে দাঁড়াই আমি আমার কাঁধে কিছুটা দায়িত্ব আসার চেষ্টা করি। তো গানটা যারা ছোট শিশু, আমরা যারা মোবাইল কিংবা ইউটিউব দেখে বিভিন্ন কার্টুন দেখে দেখে একটা অভ্যাস আছে বা যারা করে আর কি, ওই ছোট শিশু থেকে শুরু করে আমাদের মতো মধ্যবয়সী কিংবা আরো বড় যারা আছে তাদের সবারই আশা করি ভালো লাগবে, এই কারণে হলেও দেখা উচিত।